গাইস গুড আফটারনুন। তো এখন জাস্ট ঘড়িতে বাজলো 12টা। তো আফটারনুন হয়ে গেল বলে গুড আফটারনুন করে দিলাম আর একটা নতুন ব্লগ শুরু করলাম। আর দেখছো সুপ্রিয়া একটু সাজুগুজু করেছে। তো হ্যাঁ, এখন সাজুগুজু করে সুপ্রিয়া কোথায় যাবে তাই না? হ্যাঁ, যাচ্ছে একটা বিয়ে বাড়ি। আজকে একটা বিয়ে বাড়ি আছে, মানে এখন আছে গায়ে হলুদ। তো গায়ে হলুদের পর্ব আছে, আমাকে ডাকা হয়েছে। তো খুব লেট হয়ে গেল। এক তো জানোই শীতের বেলা, তারপরে আজকে মানে ভালো করে রোদ ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা, এসব নিয়ে একটু লেট করে ফেললাম। তো যাই হোক, চলো যাই বিয়ে বাড়ি ঘুরে আসি। একজনকে দেখে নাও, গুড মর্নিং বলে দিয়েছে তোমাদের। ঠান্ডাতে অবস্থা খারাপ। হ্যাঁ, খুব খারাপ অবস্থা ঠান্ডাতে, সত্যি প্রচন্ড ঠান্ডা। এতক্ষণে রোদটা একটু উঠলো। আজকে রান্না বান্না তোমাদের দায়িত্ব। ওরা বাপ বেটা দুজনে নিজেরা রান্না করে খাবে, ওরা হাওয়া খাবে। হলো ছেলে বেরিয়ে গেল গাড়ি নিয়ে, আমিও চলে যাই ওর সাথে। ও আমাকে নামিয়ে দেবে, ও যাবে না, ও আটা দিতে যাবে। তো বললো মা চলো, রেডি হয়ে গেছে যখন, তখন চলো বেরিয়ে পড়ো, আমি তোমাকে ছেড়ে দিয়ে যাব। তো চলো, হ্যাঁ বেরিয়ে পড়ি। একটা জিনিস দেখিয়ে দিয়ে দেখো, গোপাল। আজকে আমার দুটো গোপাল আছে এখানে। কারণটা এই গোপালটা মাধুরীর গোপাল, গুপুছে না, ও বিয়ে বাড়ি গেছে বলে আমার কাছে দিয়ে গেছে। তো এই যে ওদেরকে স্নান ধান করিয়ে ভোগ রাগ দিয়ে আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি। ওরা এখন নিজের মতন বসে বসে খেলি করবে, ওরাও গল্প করবে, তাই না? চলো আমি এখন বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। চলো বিয়ে বাড়িতে একটু লেট হলো, এসে পৌঁছে গেছি। আর দেখছি গায়ের মধ্যে পর্ব চলছে। ছেলের মা। চলো এবার নিচে যাই, সবাই নিচে যাচ্ছে। নিচে আবার কি হবে দেখি। কি কি হলো? গায়ে হলুদটা হলো নাকি খালি? এখন মুড়ি খাওয়ার পর্ব চলছে, আর আমি তো টিফিন করে এলাম জাস্ট। তো মুড়ি আমি খাবো না, ওরা খাচ্ছে, ওদেরটা একটু দেখিয়ে দিই। চলো, ওরা এখানে মুড়ি খেতে বসেছে। তো এই যে ওদিকে পাতে মুড়ি পড়ে গেছে, মুড়ি আর ঘুগনি চলছে। বাহ, দেখি ওটা দেখি। হ্যাঁ একটু তুলে দাও তো। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কোথায় টাঙাবে? এটা গেটের বাইরে। তবে তো বুঝবে কার বিয়ে হচ্ছে। ভুল রাস্তায় চলে গেলে তবে ওদেরই ছবি দুজনে। হ্যাঁ খুব খুব চালাচ্ছ। খোলাই খই দেওয়ার রিচুয়ালসটা হবে, চলো দেখিয়ে দিই। আমি তো লাস্টে এসেছি, অনেক কিছু মিস করে গেলাম। হ্যাঁ, তো গায়ে হলুদ একটু দেখিয়েছি, লাস্ট মোমেন্টে এসেছি বলে। তো চলো এখন খোলাই খই দেওয়াটা দেখিয়ে দিই। এবারে রান্না বান্না চলছে, দেখে নাও। এই যে ও কাকিমা তুল বাতিছে, কোথা আছে বলো, নিয়ে আসি। এখন খই ভাজা চলছে, আর এত হাওয়া দিচ্ছে, পুরো চারিদিকে ধোঁয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছে, চোখে জল এসে গেছে। ধোঁয়া, সবাই কাঁদতে শুরু করেছে ধোঁয়ার চোখে। ভাই ভালোই ভাজছে। নটা হয়ে গেল। তাহলে মা ওই গুজিগুটা নিয়ে ধান কোটা শেষ করে দেন না? শেষ করে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা শেষ করতে পারবো না। যে শেষে বাজে তাকে শেষ করতে হবে। বাবা রে শেষে বাজে তাকে শেষ করতে হবে। ও দিদি একবার তো 10টা আপনি পারবে না। করতে পারবো না। জান ওইখানে বলতে পারবে না। মাছবা দেখাইলি।
শুনতে পেলাম না জোরে জোরে বলতে হবে। 3বার আরো 2বার জোরে। আচ্ছা এবার আরো জোরে বলতে হবে। আমরা শুনতে পাচ্ছি না। বিয়ে বাড়ি থেকে সোজা এলাম, এসে গেটে দাঁড়ালাম, ছেলে এলো, ও আটা দিতে গেছিল না, ঢুকতে না ঢুকতে চলো বিউটি পার্লার। বাবা ওকে ঢুকতেও দিইনি, বললাম চল দেখি পার্লার যদি খোলা আছে তো থ্রেডিংটা সেরে চলে আসি, নালে আর হবে না, বাড়িতে ঢুকে গেলে না বেরোতে ইচ্ছে করে না গো। হ্যাঁ তো চল আবার দেখে আসি, জানি না ও আবার এখন করবে কিনা, আমি তো পট করে বেরিয়ে পড়লাম। যাই হোক আন্দাজেই যাচ্ছি, না করলে বাড়িতে করে নেবে। না বাড়িতে আমরা ট্রাই করবো না, যা আমরা এক্সপেরিমেন্ট করব। আমরা এক্সপেরিমেন্ট করব না বাবা, দরকার নেই এরকম এক্সপেরিমেন্টের। দেখা যাক, ও তো বাইরেই ওর পার্লার, বাড়িতেই পার্লার ওর, তো যদি বাড়িতে থাকে একটু রিকোয়েস্ট করবো যদি করে দেয় আর কি। কি করে দেখি, আজকে দেখেছি কেন, কারণ আজ তো অযোধ্যা রাম মন্দিরের জন্য তো সব বন্ধ দোকানপাট, এবার জানি না পার্লারও বন্ধ কিনা, একদম জানতেই চাচ্ছি। চলো তো বিয়ে বাড়িতে তো ওই পাতে ওইটুকুই দেখালাম, কি কি খেয়েছি, বিশেষ কিছু দেখানো হয়নি, মানে আমি আর ক্যামেরা ধরতে পারিনি, তো খালি দেখেছিলাম ভাত পড়েছে, ডাল পড়েছে, শাক পড়েছে, ফুলকপি তরকারি পড়েছে, আর তারপরে ছিল মাছ আর একটা টক ছিল, এখানকার স্পেশাল বীরভূমের এটাই। আর তার আগে ওরা মুড়ি খেতে বলছিল, তো আমি দেখলে মুড়ি খেলাম না, সবাই খেলো, কিন্তু আমি লেট করে গেছিলাম, বাড়িতে টিফিন করেই গেছিলাম, তো মোটামুটি সবাই লেট করেই আজ টিফিন করেছে। ওরা প্রত্যেকেই দেখলাম ওই সময় 12টার সময় টিফিন করছে, তো আমি জানতাম না, কারণ লেট হয়ে গেছে, আবার কি মুড়ি খাবো তাই। আমি এসে গেছি সালিনে, তো খোলাই আছে দেখছি, আমরা ঢুকে পড়ি করে নি। সালিনে এসে গেছি, তাই এই যে আমি পার্লারে এসে গেছি। পার্লারে ম্যাডাম আমার নিজে মুখ দেখান না, ওনাকে দেখাবো না, কিন্তু আমি পার্লারটা দেখিয়ে দিই। এটা মুখশ্রী পার্লার, এখানে মানে আমি রেগুলার কাস্টমার এখানকার। আজকে তো ভাত খেয়েই চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। থ্রেডিং ডান, একটা বড় কাজ হয়ে গেল, থ্রেডিং করে নিলাম। চলো এবার বাড়ি যাই, চললাম। চলো গাড়িতে বসে গেছি, হয়ে গেল আমার থ্রেডিং। বাই বাই, টাটা করে দিল। এই যে হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ভাত খাইনি, আমার কিন্তু পেট ফুল, আমি খেয়ে নিয়েছি বিয়ে বাড়িতে, আমার মতো ছিল না, কিছু খিদে নেই। অনেক পিঠে খেয়েছি, অনেক পিঠে খেয়েছে, আর কালকে বাসি পিঠে ছিল, কালকে পিঠে বানিয়েছিলাম, সেই পিঠে খেয়েছে। আর পাপা আজকে রান্না করবে বলেছে, তো আমি ওই জন্য সেজে গুজে, মানে ঠাকুর পুজো করে সেজে গুজে বেরিয়ে গেছি, রান্নার দায়িত্ব দাসবাবুকে দিয়ে। তো বাবাটা রান্না ওই করে রেখেছে, তো চলো গিয়ে এবার ওদের ভোজন হবে। হে গাইজ, গুড মর্নিং। তো কালকে পার্লার থেকে বেরিয়ে তারপরে কিন্তু আর ভিডিও ধরা হয়নি, কালকের ব্লগ এখনও কন্টিনিউ চলছে। তো আজকে ছেলে চলে যাবে ওর কাজের জায়গায়, ওর ছুটি শেষ। হ্যাঁ, তো বিকেলে বেরোবে, ওর বিকেলে রাত্রে ফ্লাইট আছে, তো এটাই। আর কালকে বিয়ে বাড়ি দেখিয়েছিলাম যে খোলায় খই দেওয়া, গায়ে হলুদ এসব, তো তখন তোমাদের বললাম, যেটুকু বললাম যে আমার মেমোরি ফুল হয়ে গেল, বন্ধ হয়ে গেল মোবাইল। তো বললাম না বলিনি যে আমি একটু বেরোচ্ছি, তো বেরোলাম একটু মার্কেটে যাব। হ্যাঁ, তো ওই জন্যই বেরোলাম, একটু টুকটাক কিছু কেনাকাটার আছে, ছেলে যেহেতু আছে ও বেরিয়ে যাবে বিকেলে, তো আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তো এটাই। চলো এবার যাই মার্কেটে, যেটা বলছিলাম। তো হ্যাঁ, যেটা আজকে হচ্ছে মানে কালকে যে বিয়ে বাড়ি দেখিয়েছিলাম, আজকে তাদের রিসেপশন। জেনারেলি মানে কালকে বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশনটা আছে, কারণ ওরা লজ পায়নি বলে আজকেই করে দিয়েছে। আর এখন মানুষ অনেক ব্যস্ত, সবাই হয়তো অনেক ছুটি চাটা নাও নিতে পারে, এই জন্য অনেকে পরের দিনই করে দেয়। হ্যাঁ,
আগে যেমন হতো মাঝে একদিন গ্যাপ দিয়ে তারপর দিন হতো, সেটা এখন হয় না। জেনারেলি সবাই নেক্সট দিনই করে ফেলে। যাই হোক, এটাই তো। আজকে বিয়ে বাড়িও আছে, আয়োজনকে দেখো। আমার তো বিয়ে বাড়িতে ভোজ খাওয়া হলো না, বেরিয়ে যেতে হবে। ও বেরিয়ে যাবে আজকে, তো ও ভোজটা ফাঁকালো, ওর নিমন্ত্রণ ছিল। ও বেচারা ওখানে পায় না, এখানে একটা পেয়েছিল, তো কিছু করার নেই, ওকে যেতেই হবে আজকে। তো এটা এখানে মার্কেটে এসে গেছি, চলো এখানে পরে ঢুকছি। এসেছি আমি নাইটি দেখতে, তো এই যে দেখো এটা একটু পছন্দ হয়েছে মোটামুটি, বাকি এগুলো আছে এখন, এগুলো দেখি এর মধ্যে যদি কিছু ভালো লাগে তো নেব। লেন্থ গুলো কি খুব বড়? এটা মিডিয়াম লেন্থ না, আমাদের এসে যাবে তো ঠিকঠাক? অবশ্যই এসে আপনার বড় হবে তো সেটা হবে না। না বড়টাই, মানে খুব বড় হলেই সেই বড়টা হ্যাঁ, মানে ওই আর কি। হয় একটা, এটা হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি, যেটা ফ্রি সাইজের। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলছি। এখানে বিলিং চলছে, আমার নাইটি হয়ে গেল কেনা। এটা দেখি আরো কিছু টুকটাক কেনার আছে, নিয়ে নেবো, বাড়ি চলে যাবো। বিয়ে বাড়ি আছে সামনে, তো ব্লাউজ দেখাতে বলেছি, যা আছে এখন কিছু কিছু ব্লাউজ আছে। তো আমার শপিং ডান, এবার বাড়ি ফেরার পালা। চলে গেল ওই নাইটিগুলো দিয়েছিলাম স্টিচ করতে, কাটিং করতে, তো গেল, ছেলে আসছে। চলো, ঘড়িতে প্রায় 1টা বেজে গেল। দাসবাবুকে রান্নার দায়িত্ব দিয়ে এসেছি, রান্না করবে। চলো বসে পড়ি। বসে গেছি, চলো। বললো হলুদ তো পড়তে হয়নি, মাপে ছিল। হে গাইজ, গুড ইভিনিং। তো এখন দেখতে পাচ্ছ এক কাপ চা নিয়ে বসে গেছি জাস্ট টিভির সামনে, আর গপুদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি সন্ধ্যে টন্ধে দিয়ে। আর আজকে একটা বিয়ে বাড়িও আছে, একটু পরে মানে তৈরি হয়ে যাব। আর আজকে ছেলেও চলে গেল কাজের জায়গায়, তো মনটা তো একটু খারাপ খারাপ আছেই, তো কিছু করার নেই, ওকে তো যেতেই হবে। যাই হোক, বেশ কয়েকদিন ছিল, ভালোই লাগছিল। আর দুপুরবেলা ওর সাথে বাজারে গেছিলাম, দেখালাম, এসে আর মানে ক্যামেরা ধরা হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তো এখন মনে পড়লো যে আমার তো ব্লগ কন্টিনিউ চলছে, তো ক্যামেরা তো ধরতেই হবে। ব্লগার যখন, তখন যতই মনে কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক, হ্যাঁ, ক্যামেরা না ধরলে তো চলবে না, তাই ক্যামেরাটা ধরে নিলাম। আরেকজনকে দেখো মারমার ঘুম দিচ্ছে, ওর ভীষণ ঠান্ডা লাগছে, ও আর নিচে শুতে পাচ্ছে না, এখন যখনই পাচ্ছে এসে উঠে যাচ্ছে বিছানার উপরে। এটাই, চলো আমি চাটা কমপ্লিট করে রেডি হয়ে নেব, তারপরে যাবো। তোমাদেরকে সঙ্গে রাখবো, সাথে রাখবো। আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি। এখন এলেন? ও আচ্ছা, চলো আমরা ঢুকে পড়ি। হয়ে গেল?
দাওয়া শুরু হবে। দাসবাবু বসেছেন, একটু দেখে ঘুরে ঘুরিয়ে খাওয়া দাওয়া চলছে। রয়েছে পনির কাঠি কাবাব, দেখো। চলো একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। চলো আমাদের হয়ে গেল বিয়ে বাড়ি কমপ্লিট। এবার বাড়ির উদ্দেশ্যে ফেলে ভালোই হলো, সন্ধ্যাটা ভালোই কাটলো। চলো এবার ঠান্ডাও লাগছে, আর আমি তো দেখতেই পাচ্ছ খালিয়াটাকে নিয়ে এসেছি ফ্যাশন মেরে, কিন্তু গায়ে দিইনি। বসে পড়েছি, বাইরে ভালোই ঠান্ডা আছে। খেয়ে মনে হচ্ছে একটু মোটা হয়ে গেলাম, কেন হচ্ছে খাওয়া দাওয়া করে যেন একটু মোটা হয়ে গেলাম আরো। তা আসলে আমি একটু হয়েছি হেভি, আর খাওয়ার পর আর একটু হেভি লাগে। যাই হোক একটু কন্ট্রোল করতে হবে মনে হচ্ছে নিজেকে। তো চলো বিয়ে বাড়িটা ঠিকঠাকই হলো, ভালোই কাটলো, সন্ধ্যাটা ভালোই লাগলো। চলো এবার বাড়ির উদ্দেশ্যে। চলো বাড়ি ফিরে গেলাম। কোকন হা হাউ করছে, তাই খুব ঠান্ডা লাগছে। এবারে এখন চাবি ওর কাছে আছে, ও চাবি নিয়ে আসবে, তারপরে ঢুকে পড়বো। আর মনে হচ্ছে আমি কতক্ষণ কম্বলের ভেতর ঢুকবো, কি ঠান্ডা, আহা খুব ঠান্ডা। কিন্তু র্যাঙা মরে শীতে পিতে, আমারও সেই অবস্থা হয়েছে। শালটা খালি গায়েই আছে, মানে গায়ে জড়াইনি এটাই, আর কোট সোয়েটার তো কিছুই পরে যায়নি। তো র্যাঙা মরে শীতে পিতে। একজন গাড়ি পার্ক করে আসছেন কুড়েমি করে, আর গ্যারেজে এখন ঢোকাবেন না, গ্যারেজে ওখানে পার্ক করছে। এখন পার্কিং প্লেস আমাদের ওটা হয়েছে এখন স্পেশাল। তাই যে আসছেন দেখো দাসবাবু। এখানে কোকো বাবা এখন হাফ 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 করছে, ওয়েট করে আছে আমাদের জন্য। ঠান্ডাতে দেখো এখানে না ভেতরেই ছিল মনে হয়, আমাদের আওয়াজ পেয়ে আবার বাইরে এলো। হে গাইস, তো দেখতে পাচ্ছ বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে বিছানায় এসে গেছি, কম্বলে তো ঢুকেছি। তারপরে মনে পড়লো যে আমি তো ব্লগ এখনো এন্ড করিনি। হ্যাঁ, তো ব্লগ তো এন্ড করতে হবে। দেখতে পাচ্ছ তো কম্বলে এসে গেছি। তো চলো বিয়ে বাড়িও কমপ্লিট, আমার ব্লগও আজকের মতো কমপ্লিট। তো আবার এসে একটা ঝকঝকে তক থেকে ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। তো আর যদি সুপ্রিয়াকে ভালো লেগে থাকে, সুপ্রিয়ার ব্লগ ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাও। তো চলো আজকে বোধহয় টাটা, বাই বাই, গুড নাইট।